হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না, যাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সাথে বাক্যালাপ করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সর্বোপরি যাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থাপনা রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তারা তিন শ্রেণীতে বিভক্ত। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন আল মুসবিল, যারা গাঁটের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি জামা ঝুলিয়ে ঝুলিয়ে পরে। ও বাবাজিরা ভাইরা, ওদের পরিণতির ব্যাপারে আমি আরো একটা হাদিস আপনাকে শুনিয়েছি। চলুন দুই নম্বরে রাসূলুল্লাহ ওই হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াল মান্নান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন দান করে যারা খোটা দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ মাফ করবেন না, এদের জন্য জাহান্নামের কঠিন আযাব বরাদ্দ। ও বাবাজিরা ভাইরা, এই সমাজে এমন লোক তো এভেলেবেল পাওয়া যায়, খাইয়ে খাইয়ে পরে আবার খোটা দিয়ে বলে তোর গলায় আঙ্গুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়। এদিকে রাত দুটো ছুঁই ছুঁই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যা শপথ করে মাল বিক্রি করা। বলুন নাউযুবিল্লাহ, আর একটু জোর করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে এক নম্বর। কার কসম? আসলে মালের জাত দুই নম্বর। মালের জাত নবী বলতেছে হাশরের ময়দানে তোর দিকে আল্লাহ দেখবে না, তোর সাথে আল্লাহ বাক্যালাপ করবে না, তোর দিকে আল্লাহ করুণার দৃষ্টি দেবে না, আল্লাহর রহমতের দৃষ্টি তোর নসিবে জুটবে না, আল্লাহর করুণার নজর তোর নসিবে জুটবে না। তুই এই মিথ্যা কথা বলে দুনিয়ায় কিছু পয়সা কামাই করতে পারবি। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করলেন আমার বয়ে গেল। আমি রাসূলের হাদিস নিয়ে কোথায় যাব? যদি মুসলিম পাড়ায় এই হাদিস প্রচার না করতে পারি, তাহলে আমি রাসূলের এই হাদিস নিয়ে কোথায় যাব? সুতরাং শ্রোতায় রাগ করলো, ক্ষোভ করলো, দুঃখ করলো, অনেকে চায় হুজুর সুবহানাল্লাহ রদ করুক, শুধু আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করছি? হুজুর এসব বলবে কেন? তুমি জানো না যে পৃথিবীর যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। তুমি ভুলে গেছো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে, যেই মানুষগুলো পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে এসে তাদের হাত ধরে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের পথের পথিক বানিয়েছেন। হাজিরিনে মজলিস, বাকি পরের হাদিসটা সালামটা পড়ে দিই। হাজী সাহেবের বাড়ি থেকে আপনাদের ব্রেনে আমি দিতে পারি, তাহলে আমি সাকসেস বলে নিজেকে মনে করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 পারা সূরাতুস সফ। শুরুতেই আল্লাহ ঈমানওয়ালাদের ডাকতেছেন। এই কথাটা আপনাদের কখনো ভুলে গেলে হবে না যে ঈমানওয়ালাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বিধিবিধান দেওয়ার আগে তো আল্লাহ সমগ্র মানব মণ্ডলীকে ডেকে দিতে পারতেন, দেননি। আল্লাহ অন্য কোন সম্প্রদায়কে ডাক দিয়ে তো আল্লাহ এই বিধানটা দিতে পারতেন, দেননি। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু
হে ওই সকল মানুষেরা যারা ইহুদি আছো, জান্নাত যেতে চাও? যদি জান্নাত যেতে চাও তাহলে আমি কি কিছু গাইডলাইন দিচ্ছি, বলেননি? আল্লাহ তো খ্রিস্টানদের ডাক দিয়ে বলতে পারতেন, হে খ্রিস্টানরা, হে পৃথিবীর নাসারারা, জান্নাতে যেতে চাও? যদি যেতে চাও আমি কিছু গাইডলাইন দিচ্ছি, বলেননি। আল্লাহ অবিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলতে পারতেন, হে অবিশ্বাসীরা, জান্নাত পেতে চাও? তাহলে আমি কিছু গাইডলাইন দিচ্ছি, আমার গাইডলাইন মেনে নাও, বলেননি। ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ খুব পছন্দ করেন। ঈমানওয়ালারা জাহান্নামে চলে যা, এইটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। জাহান্নামে চলে যাক ঈমানওয়ালারা, এইটা আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন। আমরা সবাই ঈমানদার, সবাই একটু জোর করে বলেন না। কালকের মতো বলবেন, কালকে কথাবার্তা বলেছে আমার, বলে হুজুর কি করে বলবো? কেসা কথাবার্তা, নিজের ঈমান আছে কিনা তুমি নিজেই বলতে পারবা না। তবে এরকমটা কখনো কখনো ঘটে যে 1.5 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর নিজেই বলতে পারে না যে হুজুর কি ওয়াজ করেছে। সারা জীবন ঈমানদার বলে দাবি করার পরে নিজেই বলতে পারে না নিজের ঈমান আছে। আপনাকে একদম কনফিডেন্ট হতে হবে এবং বলতে হবে বুক ঠুকে, বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে হবে, আনা মুমিনুন হাক্কান। সবাই বলুন, দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ করা যাবে না নিজের ঈমানে। তাই তো, সেই তো, যদিও তবুও, কোন রকম যদিও তবুও করা যাবে না। আপনাকে কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, আনা মুমিনুন হাক্কান, আমার ঈমানে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চয়ই ঈমানদার। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ জানিয়েছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা, এমন একটা বিজনেসের কথা, যে বিজনেসটা করতে পারলে, যে ব্যবসাটা করতে পারলে, যে বাণিজ্যটা তোমরা করতে পারলে, তুনজিকুম মিন আযাবিন আলীম। এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো। আমরা জানো বললাম, আল্লাহ আপনার বাতলে দেওয়া ব্যবসাটা আমরা আমাদের জীবনে করতে পারলে বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ, মহান আল্লাহ বললেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বললেন, আমার বাতলে দেওয়া ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমার বলে দেওয়া ব্যবসা, আমার বলে দেওয়া বাণিজ্যটা যদি করতে পারো, তুনজিকুম, তোমরা নাজাত পাবে, ওই ব্যবসাটাই তোমাদেরকে নাজাত দিবে, অথবা আল্লাহর পক্ষ থেকে তোমরা নাজাতের যোগ্য মানুষ হিসাবে গণ্য হবে। আমরা বললাম, কি থেকে আমরা নাজাত পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন। শুনুন, এখনো সবার মন স্থির হয়নি। ও উমরা কার নসিবে আছে
ও হাজী সাহেবের জন্মের অনেক আগে থেকে আল্লাহর কলমে লেখা আছে যে হাজী সাহেব ব্যবস্থাপনায় থাকবে আর কান নসিবে হবে। জি, ও আল্লাহর কলমে লেখা আছে। রসুল বলেছেন জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, নতুন করে লেখাও হবে না। আর যার নাম লেখা আছে কেটেও দেওয়া। শুনুন, আমি একটা কথা আপনাদের বলি। দাদা হুজুর কেবলা কখনো কখনো অত করতে যেতেন, হুজুরকে নজরানা দেওয়া হতো না। শুনেছেন এ কথা কোনোদিন? হ্যাঁ, কোন ভালো হুজুর আছে এখন বলেন দিন, টাকা না দিলি ভালো মুখী মারি যাবে? কিছু বলেন না তো। হ্যাঁ, 14 পুরুষ উদ্ধার করে ছেড়ে দেবে। হয়তো আপনারা খবর পাবেন না সব, বাট এটাও হতে পারে ওই কেউ কেউ বলছে যে কিয়ামতের দিন। কিন্তু বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা অজ নসিহতের বর্ণনা লিখতে লিখতে দাদা হুজুরের জীবনীতে লিখেছেন যে হুজুর কোন কোন মজলিসে যেতেন, অশেষ করতেন, হুজুরকে কোনো নজরানা দেওয়া হয়নি। হুজুর খুশি মনে, সানন্দে, আনন্দে ঘরে ফিরে আসতেন। খবরটা খুশি না তো আপনার? আরো মিলেমিশে সবাই মিলে বলেন নারা তাকবীর, নারা তাকবীর। হুজুর পুরো আনন্দ সানন্দে ফিরে এসেছেন, ফিরে আসতেছেন। সঙ্গীরা আছে, হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর নজরানা দেয়নি আজকে? বসিরহাট হুজুরের জীবনের একটা ছোট্ট বয়ান শুনেছি, বয়ান যে হুজুর ওয়াজ করতে গেছেন শ্বেতপুরে। শ্বেতপুর মানে তো নেওয়ার লোকের শ্বেতপুরে চেনাতে হবে না, আবার যেন শ্বেতপুরের লোকেরা শুনে যেন রাগ না করে। সেদিন শ্বেতপুরের লোকেরা সম্ভবত তৎকালীন সময়ে হুজুরকে নজরানা দিয়েছে 8 আনা। 8 আনা তখন দাম ছিল। এখন আপনার বাচ্চাকে 1 টাকা দেবেন, বাচ্চা খুশি না। 10 টাকা দেবেন, তাও খুশি না। আমার বাড়ির বাচ্চারা আমার কাছে চাইলে 50 টাকা চায়, নইলে 100 টাকা চায়। আর ওই ভাইজি ভাইপো যেগুলো আছে, ওরা ওই গাড়ি নিয়ে বেরোলি গাড়ির ধারে আসবে, বাবা টাকা দেন। কত? 100 টাকা। তা যদিও একদিন দিলে 10 দিন না দিয়ে শোধ করলেই, বুঝতে পারেননি? রোজ রোজ টাকা দিলে বাচ্চা কাচ্চা খারাপ হয়ে যাবে। তো হুজুরের নজরানা দিয়েছে 50 পয়সা। এই সঙ্গে হুজুর এই রাস্তা, এই তো পিপা থেকে বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফ আর কত দূর। তো হুজুর ফিরে আসতেছেন, তা মুরিদদের কেউ কেউ বুঝতে পেরেছে যে আজকে নজরানা 8 আনা। কত? 8 আনার দাম থাকলেও বসিরহাট হুজুরের মতো আলেমের জন্য ভক্তদের দৃষ্টিতে কম। বুঝতে পারেননি? ভক্তদের দৃষ্টিতে কি? আরে আমার দাউদ করে কেউ যদি 10 টাকা দেয়, আমার জীবনের প্রথম নজরানা কত জানেন? শুনবেন? 2 টাকা। কোথায় সে আপনাদের জেনে লাভ আছে? তারা আবার বলবেন হুজুর আঙ্গা নাম করে। বিশ্বাস করুন, যেদিন প্রথমবার আমি 100 টাকা নজরানা পেয়েছি, এত খুশি, বিশাল খুশি। 100 টাকার একটা সেই ধানের শীষ মার্কা একটা নোট, ধানের শীষটি ছিল পেছনে, দেখেছেন? লম্বা নোট, বড় চওড়া, ওই দেশে বিরাট খুশি। এখন 50,000 টাকা নজরানা দিলে অতটা খুশি হয়নি, কারণ অনেক টাকা আয় করি, অনেক টাকা মাইনে পাই। কিন্তু ওই সময় আমার কাছে 100 টাকার দাম অনেক।
তখন আব্বা বেঁচে নেই, পুরো সাংসারিক দায়ভার সব আমার উপরে। যাই হোক, আমি গল্প করতে বসিনি, হুজুর ফিরছেন তো ভক্তরা জিজ্ঞেস করেছে যে হুজুর নজরানা কত দিয়েছে একটু দেখেন দিন। তো হুজুর প্রথম একবার খুব সাদামাটা ভাবে ভদ্রভাবে বলেছেন, বাবা আমার নজরানা কি দিয়েছে কি দেয়নি তোমাদের জানার দরকার কি, আর দিয়ে থাকলে কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? এইটা কোনো বইতে লেখা নেই বলো। আমি খুব বয়স্ক প্রবীণ মানুষ যারা, বসিরহাট হুজুরের মজলিসে বসা মানুষ যারা, তাদের থেকে শুনে বলছি। হুজুর বললেন, বাবা তোমাদের জানার দরকার নেই তো। তা কিছুদিন এসে আর একজন জিজ্ঞেস করছে, বলছে হুজুর আজকে মনে হচ্ছে ওরা আপনার সাথে বেয়াদবি করেছে, বলেন নজরানা একটু কম দিয়েছে না? হুজুর এমনি এমনি ছিলেন যেমন আল্লাহ বলা, তমন তাকওয়ার অধিকারী তথা তমন পরহেজগারিতার অধিকারী, তমন ছিলেন হুজুর কোমল বিনয়ী, তমন ছিল ভিতরে তাওয়াদু, সবকিছু বিদ্যমান ছিল হুজুরের উপরে। সচরাচর যখন তখন হুজুর যাত্রার উপরে মেজাজ করতেন না। যখন যাত্রার উপরে মেজাজ করা কাজটা তো ভালো না। মাথা সবসময় ঠান্ডা থাকতো, অল টাইম। কি হলে রয়েছে আমার দিকে মন লাগে না। তা কিছুদূর এসে যে আর একজন জিজ্ঞেস করেছেন না, হুজুর একটু চড়াও হয়ে যায়, একটু চড়াও হয়ে একটু হালকা মেজাজ নিয়ে বললেন, বাবা আমার নজরানা কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? তারা দিয়ে পারুক না দিয়ে পারুক তাদের ব্যাপার। হুজুর ফিরে এসে বেশ কিছুদিন পরে আবার একটা দাওয়াতি গেছেন, তারা নজরানাও দিয়েছে অনেক টাকা, আর মজলিসে মুসাফা করেছেন যারা, তারাও হুজুরকে নজরানা অনেক টাকা দিয়েছে। অনেকে মুসাফা করে নজরানা দেয় না। আরে আমরা যা মাল, আমাদের আবার মুসাফা করে কি নজরানা দেবে? একদম খোলামেলা মনে বলছি, বলা হয় মাইন্ডে নেন না জানো। আমি তো মনে করি যে আমার যা যোগ্যতা, মানুষ তার চেয়ে সম্মান অনেক বেশি দেয়। আমার অতটা যোগ্যতা নেই। মানুষ আমার যা ভালোবাসে, আমার এতটা যোগ্যতা নেই। এর উপরে আবার আমি যদি ভাবি লোকে মুসাফা করে আমার নজরানা দেখ, আর মুসাফা করে কেউ দিলে সেটা নেওয়া যায়, তবে হুজুর কেবলা ওইগুলো আবার পরেশ করতেন। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে যে এই একটা করে টাকায় হাত দিতেন। আবার এই যে আওয়াজ করতেছি লামাজাবিরা শুনলে কি বলবেন তাকে। একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো হুজুর আমি সুদখোরের টাকা নিয়েন না, হুজুর আলাদা করে দিতেন। আমাদের পানিগোবরার হাফেজ সাহেব হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ না কথা বলতে হবে। আমি তো বলেছি দুটো পার করবো না, দুটো পার করবো বলেছি। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর নওজুর কেবলার খলিফা ছিলেন। ইসালের সওয়াবের সময় গেছেন ফুরফুরার 21, 22, 23 ইসালের সওয়াব হয় ফাল্গুন। তো যে দেখেন নওজুর কেবলার দরবারে লম্বা লাইন, তা লাইনে সব দাঁড়িয়ে আছে হুজুরের সাথে মুসাফা করুন। হাফেজ, ওনার নাম কি? হাফেজ আব্দুল আজিজ। এখন তিনি রাহিমাহুল্লাহ তাআলা নাব্বারাল্লাহু মারকাদাহু, বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। হাফেজ সাহেব হুজুর খুব কামিল মানুষ ছিলেন। আরে নওজুর কেবলার খলিফা, নওজুর কেবলাকে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন মাদার জাদলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আজকে বেলায়েত নিয়ে আমি যদিও ওয়াজ করতে বসিনি, প্রসঙ্গ তো চলে এসছে তাই বলে ফেলছি। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে লম্বা লাইন পড়েছে।
ওই লাইনে দাঁড়িয়েছেন হাফেজ সাহেব হুজুর। যদিও হাফেজ সাহেব হুজুরের সঙ্গে নওয়াজ হুজুর কেবলার সম্পর্কের অনেক গভীরতা, আর লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ জনগণ। লাইনে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ, আর নওয়াজ হুজুর কেবলার সাথে সম্পর্কের গভীরতা। তা লাইনটা বেশ কিছুটা এগিয়েছে, আর নওয়াজ হুজুর কেবলা মাথা উঁচু করতেই হাফেজ সাহেবকে দেখে ফেলেছে। দেখে হাফেজ সাহেবকে ডাকছেন, বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, তুমিও লাইনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব হুজুর মনে করেছেন সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তা আমিও লাইনে দাঁড়িয়ে যাই। তুমিও লাইনে দাঁড়িয়ে। বাবা চলে এসো, লাইনটা ছাড়ো। লাইন ছেড়েছেন। তো হুজুর এইভাবে জনগণের সাথে মুসাফাহা করছেন। এই আপনাদের মুখ আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে, আর হাফেজ সাহেব এরকম জায়গায় বসেছেন, বসে এই দৃশ্যগুলো সব দেখছেন। এই লোকেরা মুসাফাহা করছে, হুজুরকে নজরানা দিচ্ছে, হুজুর টাকাগুলো এক জায়গায় রেখে দিচ্ছেন। হাফেজ সাহেবের মনে শুধু উদয় হয়েছে হাফেজ সাহেব হুজুর কেবলার, যে বসিরহাট পীর সাহেব কেবলা এই মানুষটার নামেই লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আর এই লাইনে বহু রকম লোক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, পণখোর আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, জালিম আছে, অত্যাচারী আছে, উৎপীড়নকারী আছে, পরের মাল ফাঁকি দিয়ে খাওয়া লোক আছে। আরে ভাই লাইনে সব রকম লোক থাকে না? থাকে না? হুজুর টাকা সব নিচ্ছে, সব এক জায়গায় দিচ্ছে। শুধু হাফেজ সাহেবের মনের ভিতরে উদয় হয়েছে, মুখ ফুটে বলিনি। বলো নওয়াজ হুজুর কেবলা ওই মুসাফাহা করতে করতে হঠাৎ মুসাফাহা বন্ধ করে দিয়ে বললেন বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে। আরেকটু মন খুলে বলো, কি বললেন? সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, বাছাই করা হবে। ঘরের ভিতরে যেতেন, এই যে একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, হুজুর আপনি আমার নিয়েন না, আমি সুদ করে। আবার হাত দিতেন, হুজুর আমি বেনামাজি, আলাদা। হুজুর আমি ঘুষখোরের, আলাদা। হুজুর আমি নামাজি। ব্যক্তির টাকা, হালাল ভাবে উপার্জিত টাকা, আপনি আমায় নিতে পারেন। আলাদা করার কোনো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন। বড় বড় কথা বলা সহজ, বাস্তবতা খুব, ওই দরজাতে পৌঁছানো খুব। জোরে বলুন। আমি অন্য কিছু বলবো না ভাই সাহেব, শুধু আজকে নেওয়ার মানুষদের এতটুকু বলবো, স্টেজে বড় বড় কথা বলা খুব সহজ, অত উঁচু দরজাতে যেতে হবে না। 5 বারের নামাজ ঠিক রাখা, এটা অনেক বড় ব্যাপার। আমাদের মতো হুজুরদের পিছনে চল লাগিয়ে কখনো খবর নিয়ে দেখেছেন যে হুজুর সারা রাত হজ করে বেড়ায়, নামাজ পড়ে কিনা? আমার কথা বুঝতে পারেননি? কোনদিন চল লাগিয়েছেন? অথচ মুসলিমের হাদিসে এসছে, মুসলিমের মুকাদ্দিমায় হযরত মুহাম্মদ ইবনে সিরিন হাদিসটার বর্ণনাকারী ইমাম মুহাম্মদ ইবনে সিরিন তিনি বর্ণনা করছেন, ইন্না হাদাল ইলমা দীন, ধর্মের জ্ঞানই হলো আসল ধর্ম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তোমার ধর্মের জ্ঞান সোজা হলে ধর্ম সোজা হবে, জ্ঞান যদি বেঁকা হয় তোমার ধর্মও বেঁকে যাবে। তাই ধর্মের জ্ঞানই আসল ধর্ম। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন,
ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং যাদের কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে আগে তাকে যাচাই করে দেখো সে কোন চরিত্রের। যার কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে তারে যাচাই করে দেখো সে ঠিক নামাজ পড়ে কিনা, তারে যাচাই করে দেখো বাড়িতে সে মা বাবার ভাত দেয় কিনা, তাকে যাচাই করে দেখো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো আছে কিনা, তারে যাচাই করে দেখো আত্মীয়ের সাথে তার সম্পর্ক বহাল আছে কিনা, সে আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছে কিনা, অটুট রেখেছে কিনা, আগে তাকে যাচাই করে দেখো সে মিথ্যাবাদী কিনা, সে ঠকবাজ কিনা, সে প্রতারক কিনা, সে দাগাবাজ কিনা, সে ধোঁকাবাজ কিনা, সে ধর্মের জ্ঞান দেওয়ার উপযুক্ত কিনা, আগে সেটা যাচাই করে দেখো, তারপরে তার কাছে ধর্মের জ্ঞান নিতে চাও। বিষয়টা এরকম নয় যে যাকে তাকে পেলাম আর স্টেজে ধরে দিলাম আর সে ধর্মের জ্ঞান দিয়ে চলে গেল আর তাতেই জনগণের বিরাট উপকার হলো। বিষয়টা এরকম নয় ভাই। আমার কথা, এই এত রাত্রে জেগে কষ্ট করে বসে আছেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো নিবেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো না নিবেন না। শুনুন, আমার একটা কথা মনে পড়েছে, আজকে অনেকদিন বলি না, আজকে নেওয়ারায় আর একবার বলি। ইমাম পিছনে হয়তো আওয়াজ হচ্ছে কেন? ওইগুলোর নাই তাবারুক দেব বাড়ি দিলে হয়ে যেত না? তাবারুকের কিছু প্যাকেট হয়ে গেছে, ওদের দেওয়ার মতো হয়ে গেছে। ইমাম বুখারী যিনি রাইসুল মুহাদ্দিসিন, तमाम পৃথিবীর মুহাদ্দিসদের সম্রাট। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কে কে এক কথায় বলতে পারেন মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী। তিনি তার জীবনে একটা হাদিস শুনবার জন্য 65 মাইল রাস্তা হেঁটেছেন। কত? আরে জোর করে বলো না। আজকে এই মজলিসে বসে হাক্কানি আলেমদের কাছে একটা হাদিস পাওয়া সহজ। বাট ইমাম বুখারী যেদিন রাশিয়ার বুখারায় দাঁড়িয়ে ভেবেছিলেন যে আমি এখান থেকে যদি সৌদি আরবের মদিনা মুনাফফারাতে যে রাসূলের হাদিসগুলোকে সংকলন না করি, পরবর্তী উম্মতে মুহাম্মাদি রাসূলের হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। ইমাম বুখারী কোথায় রাশিয়ার বুখারা, কোথায় সৌদি আরবের মদিনা, এত রাস্তা অতিক্রম করে ওখানে যে রাসূলের হাদিস সংকলন করা শুরু করলেন। রাসূলের ইন্তেকালের তখন 200 বছর কেটে গেছে। কত? জোর করে বলেন। আর একটা মোদ্দা কথা আজকে শুনে নেন, বাংলা কথা বলছি, একদম সাদা বাংলায় বলছি। রাসূলের হাদিস সংকলনের জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আজকে যাদের রচিত হাদিসের কিতাব तमाम পৃথিবীতে বিখ্যাত, এদের কারোর বাড়ি, এই যে কয়জনের নাম বললাম এদের কারোর বাড়ি মক্কা মদিনায় না। ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বুখারায়, ইমাম মুসলিমের বাড়ি খোরাসানের নিশাপুরে। হাজেরিনে মজলিস বললে অবাক হবেন। ইমাম তিরমিজির বাড়ি তিরমিজ শহরে। হযরত ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এনাদের সব লাইফ হিস্টরি গুগলে সার্চ করে করে দেখবেন আমার সাথে মিলে যাবে। এদের কারোর বাড়ি মদিনা শরীফে না, অথচ হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন মদিনা মুনাফফারায়, হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন সৌদি আরবে। এদের কারোর বাড়ি সৌদি আরবে না। তাহলে আল্লাহ চাইলে সৌদি আরবের বাইরের লোকেদের দ্বারাতেও দ্বীনের খেদমত নিতে পারেন। কই জোর আওয়াজে তো বললেন না? ইচ্ছাকার তুমি আরাবিয়ান আছো তো কি আছে, তোমার কাছে আল্লাহ হাদিসের খেদমত নাও নিতে পারেন। রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন নাম কি জানেন? দুই একজন একটু বলেন শুনে দেখি আপনাদের কাছে।
এই এক ভাই বলেছেন আবু হুরায়রা বাড়ি কোথায়? হযরত আবু হুরায়রার বাড়ি কোথায়? এ লোক বলেছে বাঁশঝাড়ি। আমি বলি বাঁশঝাড়ি মানে আবু হুরায়রার বাড়ি বাঁশঝাড়ি নাকি? এ লোকের বাড়ি বাঁশঝাড়ি, এজন্য মুখটাও চেনা চেনা লাগতেছে। জি শোনেন আমার কথা, মন দিয়ে শোনেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেছেন, হাদিসের বেশি খেদমত করতেছেন হযরত আবু হুরায়রা। ঘর কোথায় জানেন? মক্কায়। কোথায়? মদিনায় হবে তাহলে? কোথায়? তয়েফে, জেদ্দায়, হাদারমাউতে, কাসিমে? নো 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 নো, বাড়ি কাসিমে না, রিয়াদে না, হাদারমাউতে না, তয়েফে না, জেদ্দায় না, মক্কায় না, মদিনায় না। হযরত আবু হুরায়রার গুগলে যে আপনারা এখন তো এই যে মদ্দা মদ্দা ফোন আছে না হাতে, এই ফোন দিয়ে আপনারা একটু সার্চ করে দেখবেন আবু হুরায়রার বাড়ি ইয়ামানে। জোর করে বলো ইয়ামানে। তাহলে সৌদি আরবে হাজার হাজার সাহাবীর বাড়ি, হ্যাঁ না কিছু বলেন? তাদেরকে আল্লাহ হাদিসের খেদমতের জন্য নিলেন না, আবু হুরায়রাকে নিলেন কেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করি। ওই সাম্রাজ্য মানে শুধু রাজত্ব না, শুধু দুনিয়ার রাজত্ব না, আমি যাকে ইচ্ছা করি দুনিয়ার রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি ইলমের রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি হাদিসের রাজত্বে তাকে বসিয়ে দেই, তাফসীরের রাজত্বে তাকে বসিয়ে দেই, আরবি সাহিত্যের রাজ করতে তাকে বসিয়ে দেই। আরেকটু মন খুলে বলেন, ওটা সূরা আলে ইমরানের 26 নম্বর ওই আয়াতের তাফসীর। আমি ওই আয়াতের তাফসীর করতে আজকে বসিনি বাবা, শুধু প্রসঙ্গ এলো একটুখানি বলে ফেললাম। ইমাম বুখারী কোথা থেকে ছুটে যাচ্ছেন? রাশিয়ার বোখারা। কোথায়? রাশিয়ার বোখারা। যে রাশিয়া আজকে কাদের হাতে? যে রাশিয়াতে, যে রাশিয়ারা এক সময় মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, সেই রাশিয়া থেকেই আল্লাহ ইমাম বুখারীর মতো দুনিয়া বিখ্যাত মুহাদ্দিসকে বেছে নিয়েছেন। আর একটু মন খুলে বলুন না। এই যে আবার বলছি আমার দিকে মন দেন, আমি বেশিক্ষণ আজ করব না বাবা। জি ইমাম বুখারী একটা হাদিস শুনতে 65 মাইল হেঁটেছেন। আবার আসবার সময় 65 ইন্টু 2 কত হয়? জোরে বলে না। 130 মাইল হেঁটেছেন, 3 মাইল রাস্তা হেঁটেছেন একটা হাদিস পাওয়ার জন্য। কেউ আছেন এখানে? যদি আমি একটা হাদিস শুনতে 3 মাইল হেঁটেছিল। এখানে হাদিস আলোচনা হয়, বাইরে আড্ডা মারা হয়। এখানে হাদিস আলোচনা হয়, বাইরের বাজারে ছেলেমেয়েরা ভিড় জমায়। এ তো সেই মুসলিম। জি হাজিরিনে মজলিস, ইমাম বুখারী এত রাস্তা হাঁটবার পরেও একদিন কি হয়েছে জানেন? হেঁটে হেঁটে গেছেন, শুনেছেন ও অমুক জায়গায় অমুক লোকের কাছে একটা হাদিস আছে, তো ওইটা আনবার জন্য গেছেন ইমাম বুখারী। যে দেখেছেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে। যারা ঘোড়া লালন পালন করে না, ওদের এরম হাত মুষ্টিবদ্ধ করলে ঘোড়া বুঝে না ছোলা আছে, আর ঘোড়া যেই কাছে আসছে ও হাত খুলে দেখাচ্ছে কিচ্ছু নেই। শুধু ইমাম বুখারী যে দৃশ্যটা দেখলেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে সিদ্ধান্ত নিয়েছিলেন, না 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 না, এই মানুষটার কাছে আমি হাদিস শুনবো না। যে মানুষটা আল্লাহর সৃষ্টি জীবকে ঠকাতে পারে, যে লোকটা আল্লাহর সৃষ্টি জীবের সাথে প্রতারণা করতে পারে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন সেই মানুষটা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে আমাকে ঠকাতে পারে। পারে না? পারে না? আরে জোর করে বলবেন তো। আচ্ছা বলেন দিন, যে লোকটা সেকেন্দার হাজির বাড়ি দাওয়াত নিল,
ফর এক্সাম্পল নিয়ে বললে আমার দাদি মরে গেছে, হিসাব করে হয়তো দেখেছে সেকেন্ডার হাজি 10,000 টাকা দেবে, বড় একটা দানের দাউদ ধরেছে 25,000 টাকা, সেখানে চলে গেছে। আর হাজি সাহেবের কাছে জবাব হচ্ছে, জোরে বলেন, দাদি দাদি যে মরেছে এটা মিথ্যা কথা না, সত্যি কথা। সত্যি কথা মানে দাদি মরে গেছে 9 বছর আগে। আমার কথা বুঝতে পারেননি? দাদি মরে গেছে ক বছর আগে, সেই দাদিরই কবরতে তুলেছে, তুলে আবার কাফন করে গেছে, পরে গিয়ে হাজি সাহেবের খবর দিচ্ছে যে আমার দাদি মরে গেছে, আমি যাবো না। আচ্ছা, এদের কাছে যদি মানুষ কোরআন হাদিসের বয়ান শোনে কোন তাসির হবে? হবে যেটা ওই বক্সে শুধু আওয়াজটা হবে, কোন তাসির হবে না। এদের কথায় মানুষ দিন পাবে না, এদের কথায় মানুষ ইসলাম পাবে না। যদি বলেন কেন, একটা হাদিস শুনবেন না, শেষ করতে জোর করে বলেন, ওদিক ওই 2-3টে কথা বলা বাকি রয়েছে, বসে এক পীর সাহেব কেবলার কথা বাকি রয়েছে, আছে না? দাদা হুজুর কেবলার একটুখানি কথা বাকি আছে। জি, মন দিয়ে শোনেন একটা হাদিস, মুসলিম শরীফের হাদিসে ইবাদতের বিরাট একটা অংশ নির্ভর করে হালাল রুজি রুটির উপরে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আপনি নামাজ পড়তেছেন তো, নামাজ পড়তে 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 হারাম মাল ভিতরে দেন, এই হারাম মাল আপনাকে নামাজের পার্টি থেকে দূরে ঠেলে দেবে। বুঝতে পারেননি? নেওরা সেদিন ওই নেওরা মসজিদের ওখানে ওই জায়গাটার নাম কি সেদিন ওয়াজ করতেছিল, ওটা দিঘির ধারের ওখানে ওয়াজ করতেছিলাম, মনে আছে? যে ওয়াজ একবার করা হয়ে যায়, আমি তো নতুন করে সেই ওয়াজ করব আবার সেই এরিয়াতে, এরকমটা ভাবিনি। তবু একটুখানি স্মরণ করাচ্ছি শুধু। অনেক কি ওয়াজ করেছিলাম মনে আছে আপনাদের? সবাই ছিলেন না, তো যারা ছিল অন্তত তারা জানে। জি, আজকে সে কথা না বলে শুধু একটা কথা ধরাচ্ছি নতুন করে, যে ভিতরে হারাম মাল যখন ঢুকবে না, আপনি ছিলেন নামাজের জায়গায়, এই হারাম মাল নামাজের জায়গা থেকে আপনার ছিটকে দেবে। মাগরিবের নামাজের পরে 100 বার করে রসুলের প্রতি দরুদ পড়তেন, যেই হারাম মাল পড়বে আপনি ওই দরুদ পড়ার জায়গা থেকে ছিটকে যাবেন। ও যাবেন না, আপনি ছিটকে যাবেন না, ও আপনার ছিটকে দেবে। আর ভিতরে হালাল ঢুকবে যখন না, এই যে ভিতরে হালাল ঢুকবে, গভীর রাত, প্রচন্ড ঠান্ডার রাত, হালাল রেজেক, লেপ কাঁথা কম্বল, হ্যাঁ সবকিছু উপরে চাপানো আছে, বিছানা থেকে আপনাকে তুলে দেবে, কম্বল ফেলে দেবে, ওঠ তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। কে পৌঁছে দেবে? আরে জোরে বলতে হবে। আমি তাই বলেছি? কি বলেছি বলেন? তাহলে উল্টো বলতেছেন কেন? যা বলবো যেদিন যেরকম ভাবে ওয়াজ করবো সেদিন সেরকম বলতে হবে আপনাদের। ইচ্ছা আল্লাহ ওই হালাল রেজেক আপনাকে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় পৌঁছে দেবে। বাট খুব আফসোসের সাথে, পরিতাপের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে বলছি, আমরা অনেকেই হালাল ব্যবসার সাথে জড়িয়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই রোজগার হারাম না হয় আমরা ঘরে বেরিয়ে, কাজ হালাল, হারাম যতক্ষণ না হবে ততক্ষণ বাড়ি আসবে না। আমার কথা যদি না বুঝতে পারেন, বুঝিয়ে বলার মতো ভাষা আমার কাছে আছে, সেই ভাষা এত রাতের জন্য প্রযোজ্য না ভাই। আমি একটা উদাহরণ আপনাকে দেই, একটা উদাহরণ। হালাল ভাবে, হালাল ব্যবসায় হালাল ভাবে উপার্জন করলে উপার্জন হবে 1000 টাকা, একই টাইম, একই কাজ, একই টাকা। ওই টাকা অবৈধভাবে মিন্স অন্য কিছু না, একটু মিথ্যা কথা বলতে হবে, 2 নম্বর মাল দে বলতে হবে, বাবু কোনো চিন্তা করেন না, একদম নাম্বার 1 মাল, কোনো টেনশন নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মিথ্যা বলতেছি?
কথা বুঝতে পারেন? হ্যাঁ, আরে আমারে বলছে, আমি কোনো একটা জিনিস কিনতে গেছি দোকানে, তা আমারে বলছে আপনি হুজুর মানুষ, আপনার ঠকাবো ভাবলেন কি? আরে সাংঘাতিক। পরে সেই জিনিস যাচাই করে দেখি যে আমার কাছ থেকে মার্কেট রেট ছাড়া অনেক বেশি নেছে, অথচ বলার সময় কি বললে? আরে ভাই, আমার অশুনলে আপনাদের জীবনের সাথে সবগুলো মনে হবে সব মিলে যাচ্ছে। যাদের ভাই আমার দেখতে পাচ্ছ, আমার এই মুখে দাঁড়ি নামাজ পড়ে পড়ে দেখতে পাচ্ছ আমার এই কড় পড়ে গেছে, ভাববেন ও ঠকাত চাচ্ছে। আর যেটা সহজে বলবে যে ভাই আমার এই দাম আছে, তোর পছন্দ হলি নে, নইলে ভাই। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভাই আমার এই রেট আছে, তুই নিবি? কি বলছে জানেন? বলতেছে আল্লাহর কসম করে বলতেছে আমার লাভ নেই, তোরে তো শুধু তুই বলে লস করতে দিল। ও মাল কিসে দিচ্ছে? হ্যাঁ, ওর আলাওলাদ আছে, ওর বউ বাচ্চা আছে, ওর সংসার আছে, ওর দোকান ভাড়া আছে, ওর লাইট ভাড়া আছে, ওর কর্মচারীর বেতন আছে, এরপরেও ও আপনারে দিচ্ছে। আর কি বলছে? বলে তোর দিচ্ছি, লস লস হয়ে গেল গো, এই না এই কেনা দাম, এই তুই যা দিছিস এই দামে আমি কেনা পাই না। ও মাল হারাম হবে না হালাল হবে? আরে জোর করে বলতে হবে। হ্যাঁ, সাবধান হয়ে বাড়ি যান। এই যে মুসলিমের আর এক হাদিস আছে, আমি এই হাদিসটা এইটা একটুখান বলে নেই, ওই হাদিসটা পরে পড়ছি। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন না, তাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, আর তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির যে ব্যবস্থা করে রেখেছেন, ওই শাস্তি আমার আল্লাহ তাদেরকে দিবেন। নাউজুবিল্লাহ। জোর করে বলেন। নবী আমার জানিয়ে দিয়েছেন সালাসাতুন কদ হারামাল্লাহু, আল্লাহ পাকে নবী জানিয়েছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী আমার জানিয়েছেন দুনিয়ায় এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না, যাদের দিকে আমার আল্লাহ ভালোবাসার নজরে তাকাবেন না, মহব্বতের নজরে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন ওয়ালা ইউযাক্কিহিম, যাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী আমার 4 নম্বরে জানিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বরে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে বাক্যালাপ করবেন না। 2 নম্বরে তাদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি হাসরের ময়দানে দিবেন না। 3 নম্বরে তাদের গুনাহ আল্লাহ মার্জনা করবেন না, তাদের পাপগুলো আল্লাহ গোপন করবেন না। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আর শুরুতেই রাসূলুল্লাহ জানিয়েছেন তারা 3 শ্রেণীতে বিভক্ত। নবী আমার ওই 3 শ্রেণীর বয়ান দিতে যেয়ে বলেছেন, আমি ব্যাখ্যা না করে শুধু মূল কথাগুলোই বলছি। রাসূলুল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আল মুসবিল ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন লুঙ্গি পায়জামা প্যান্ট যারা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে। বলুন নাউজুবিল্লাহ। এত জোর করে বলেন। এখন দাঁড় করিয়ে দেবো, দেখি পরীক্ষা করে যে কারো গাঁটের নিচে ঝুলছে কি। হ্যাঁ না কিছু বলে না, ঝুলিয়ে। এই মজলিসে যারা আছেন দাঁড়ালে বোঝা যাবে তো গাঁটের নিচে কারো ঝুলতেছে কিনা। কার কি হবে ভাই আমি জানি না, এটা রাসূলের হাদিস তো না আমার গল্প। আরে জোর করে বলো, এই হাদিস কি আমি দাসপাড়ায় গিয়ে প্রচার করবো? আমার দেশের মৌলবীগুলো স্টেজ পেলেই ঘটনা, জীবনী, ইতিহাস বলতে বলতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময়
চলে যায়। জি, রাসূলের হাদিস বলা হয় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা দেওয়ার অবকাশ হয় না। মুসলমানরা যদি কোরআন হাদিসের বয়ান শুনে আমল না করে, তা আমি এই প্রচার করতে কি দিলীপ ঘোষের বাড়ি যাব? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার খুব ভালো মনে পড়ে, এই পয়লাবার যখন ওই দিঘির ধারে ওয়াজ করেছিলাম, আমি ওয়াজ করছি ধরেন বছর 20 হয়েছে কম বেশি। তা নেওরা গ্রামে দিঘির ধারের ওই যে মজলিসটায় প্রথমবার ওয়াজ করি, ওই মজলিসে ওয়াজ করার আগেও আশপাশে 2-1 বার এসেছি। জি, কিন্তু খুব গুরুত্বের সাথে এটা বুঝেছিলাম যে কিছু এলাকার মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিসের নসিহত ভ্যালুলেস, কোনো দাম নেই। ওয়াজ করবা, ঘটনা বলো। ওয়াজ করবা, জীবনী বলো। ওয়াজ করবা, কমেডিয়ান বক্তাদের মতো বলো। কমেডিয়ান বক্তা বোঝেন না? বোঝেন না? স্টেজটা কোরআন হাদিসের স্টেজটা যেন এক রঙ্গমঞ্চ। আমার কথা বুঝতে পারেননি? পারতেছেন? ওয়াজের নামে দেশ জুড়ে চলছে গজল। আরে হ্যাঁ না, জোর করে বলতে হবে আপনাদের। আর আমার যদি ভুল হয়ে যায় আপনারা বুঝকে দেন। আমার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন না গজল? সবাই জোরে বলতে হবে। কারোর যদি মনে হয় যে গজল নাজিল করেছেন, আপনি বলে ফেলুন। জি, চলছে তো চলছে, আমরাও অ্যাকসেপ্ট করছি, আমরাও আবেগ আপ্লুত হয়ে পড়ছি তাদের উপরে। আমারও কোনো কোনো মজলিসে ওয়াজের শেষে বলে হুজুর একটা গজল বলবা, এমন ভাবে বলতে চান আমি দুলা ভাই, হুজুর একটা গজল বলবা। আরে ও ভাই, আমি গজল জানি না কো। এমনি ওয়াজে উঠে তাই সময় নষ্ট করি না। 8 বার 10 বার 25 বার 30 বার দরুদ শরীফ পড়ে মোটেই সময় নষ্ট করি না, দেখেছেন? খুব বেশি হলে মজলিসে 1-2 বার দরুদ শরীফ পড়ে বাকি টাইমটা কোরআন হাদিসের কিছু বয়ান করি। বাস্তব ভিত্তিক মানুষের দ্বীন ঈমানের উপকার হয় এই রকম কিছু বয়ানের চেষ্টা করি। বাকি আল্লাহ মালিকের মর্জি, তিনি কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। ভাইরা যারা আছো, এই যে বন্ধু, তোমরা যারা প্যান্ট পরো, আমি জানি তোমাদের গাঁটের নিচে ঝোলে, প্লিজ এটা বন্ধ করো। এটা কত ভয়ঙ্কর বিষয়ে পরিণত হবে তুমি বুঝতেছো না। আমরা যারা রাসূলের হাদিস পড়েছি আমরা বুঝতেছি। নবীজি এক হাদিসে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূলুল্লাহ জানিয়েছেন, লুঙ্গি পায়জামা প্যান্টের যে অংশটা গাঁটের নিচে ঝুলতে থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওটা জাহান্নামের আগুনের খোরাক। বলুন নাউজুবিল্লাহ। আরো ভালো আওয়াজ হতে হবে, মিলেমিশে বলেন নাউজুবিল্লাহ। ওটা কিসের খোরাক? জোর করে বলেন। মুহাদ্দিসরা বলেছেন ওই অংশ কেটে আল্লাহ জাহান্নামে দেবেন না। যাদের গাঁটের নিচে লুঙ্গি পায়জামা প্যান্টের অংশ ঝুলবে, যতটা পরিমাণ ঝুলবে, ওই অংশ কেটে জাহান্নামে দেবেন না, বরং যারা ঝোলাবে তাদের গোটা দেহটাই আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। ঘুম পাচ্ছে নাকি? ঘুম ভাব? হ্যাঁ, আমি আসতেছিলাম যখন, তখন কারো কারো ঘুম ভাব ছিল, এখন ঘুম ভাব। শ্রোতারা যদি হুজুরের সাথে কথা না বলে, হুজুরের তালে যদি তাল না দেয়, হ্যাঁ, হুজুরের ওয়াজের যদি ফিডব্যাক না দেয়, তখন শ্রোতাদের ঘুম পাবেই। আমার শ্রোতারা, আমি রাত 2টোর সময় স্টেজে উঠলেও আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, কোনো মজলিসে আমি ঘুমানোর কোনো চান্স দেই না। তাহলে আমার যদি বকতে হয়, ভাই তোমরা একটু বকো আমার সঙ্গে, হাজিরিনে মজলিস। তাহলে এই অপরাধ যাদের আছে ভাই, প্লিজ প্লিজ পায়ে ধরছি আমি আপনাদের, মেহরবানি করে ওইটা ঝোলাবেন না। সবাই ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আমি বলছি না কালকেই প্যান্ট খুলে পায়জামা পরেন, এটা বলছি না। আমি বলছি যদি আপনার প্যান্ট ছাড়তে নিতান্ত মন না চায়, ওটা ছেড়ে দেওয়া ভালো। ছেড়ে দেওয়া
যদি আপনার প্যান্ট ছাড়তে মন না চায় তা আপনি এটা গুটিয়ে দেন না, অসুবিধা কি? অথবা প্যান্টের মাপ আগামী দিন এমন ভাবে করবেন জি জি যেন গাঁটের নিচে না ঝুলে। সাহাবারা কেমন পড়তেন জানেন? দেখলে অবাক হবেন। এই যে গাঁট আর হাঁটু, শুনবেন তো, গাঁট আর হাঁটু ওর মাঝখানে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ও লোকে অবাধ্য বলবে তাই না? আরে কিছু বলে লোকে গোমড়া বলবে না? আরে গাঁট আর হাঁটুর মাঝখানে যদি প্যান্ট তুলে কেউ পরে, পায়জামা তুলে পড়ে, তা লোকে অভদ্র বলবে না? লোকে অভদ্র বলুক, ওর ভিতরেই ভদ্রতা। তোমরা যারা ঝুলিয়ে পড়েছো, মুরগিতে পায়খানা করে দেখেছে, প্যান্ট রাস্তা ঘাট দিয়ে যাচ্ছে, মুরগির পায়খানা লেগে গেল না? হ্যাঁ না বলে না? ওইটাই ভদ্রতা না এইটাই ভদ্রতা? যদি আপডেট হতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে ফিরে এসো। চলুন কামব্যাক করি, নইলে আমি শেষ করতে পারবো না। এদিকে সময় তো শেষ হতে যাচ্ছে ভাই সাহেব, দেখতে দেখতে 1:45 হয়ে গেছে, মানে আমি আবার উঠেছি ঘন্টাখানিক হতে চললো। জি চলুন। কয় শ্রেণী তারা? 1 নম্বরে শুধু প্যান্ট না, লুঙ্গি পায়জামা জামাও যদি হয়, যেমন ওই হাবিবিরা বোঝো? দুবাই শুধু না, সৌদিতে, আরে সৌদির হাবিবি যারা বোঝেন না, ওদেরকে হাবিবি বললে আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, ওরা খুব খুশি হয়। কিন্তু অধিকাংশ হাবিবি ড্রেস গাঠে। আমার কোন এক জায়গায় বলেছিল হুজুর হাবিবি আবার কারা? আরে সৌদির অধিবাসীরা, খোদ মদিনার অধিবাসীরা, তাদের গাঁটের নিচে ঝুলতেছে হাত রাখতে। আমার রসুল যদি আজকে থাকতেন, আমার মনে হতো, আমি অনেককে বলেছি, আলে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। মুখের দিকে দেখছে, দেখে বলছে, কি বলছে জানেন? আমাদের মতো ঠেলালো করা না। আমাদের দেশ যেমন কারো ভুল ধরে দিলি বলে আমি করতিস, তা তোর কি? হ্যাঁ কিনা বলে না, এরকম বলার লোক আছে না? নেই। তোর কিছু অসুবিধা হচ্ছে, তুই বলার কে? ওরা ওরম বলবে না, ওরা পরিষ্কার স্বীকার করে, বলবে এটা আমার অন্যায়। কি বলবে? হ্যাঁ আপনি হাদিস শোনালে বলবে হাদিসটা সহি, কিন্তু আমি আমল করতে অপারগ। বুঝতে পারেননি? ওদের এই নীতিটা ভালো ভাই, যে নীতিটা আমাদের খারাপ। তাহলে আমি মদ খাবো তো কি, হুজুরকে পয়সায় মদ খাই, হুজুরটা বলার কে? হয়ে গেল। এদিকে রাত 2টো ছুঁই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, মিথ্যা শপথ করে মাল বিক্রি করা। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে 1 নম্বর। কার কসম? আসলে মালের জাত 2 নম্বর। মালের জাত নবী বলতেছে, হাসরের ময়দানে তোর দিকে আল্লাহ দেখবে না, তোর সাথে আল্লাহ বাক্যালাপ করবে না, তোর দিকে আল্লাহ করুণার দৃষ্টি দেবে না, আল্লাহর রহমতের দৃষ্টি তোর নসিবে জুটবে না, আল্লাহর করুণার নজর তোর নসিবে জুটবে না। তুই এই মিথ্যা কথা বলে দুনিয়ায় কিছু পয়সা কামাই করতে পারবি? কি রাগ করছেন নাকি? হ্যাঁ রাগ করলেন, আমার বয়ে গেল। আমি রাসূলের হাদিস নিয়ে কোথায় যাব? যদি মুসলিম পাড়ায় এই হাদিস প্রচার না করতে পারি, তাহলে আমি রাসূলের এই হাদিস নিয়ে কোথায় যাব? সুতরাং শ্রোতায় রাগ করলো, ক্ষোভ করলো, দুঃখ করলো, অনেকে চায় হুজুর সুবহানাল্লাহ রদ করুক, শুধু আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করছি? হুজুররা সব বলবে গেল। তুমি জানো না যে পৃথিবীর যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। তুমি ভুলে গেছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে, যেই মানুষগুলো পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছে।
ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে এসে তাদের হাত ধরে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের পথের প্রতীক বানিয়েছেন। হাজিরিনে মজলিস, বাকি পরের হাদিসটা সালামটা হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না, যাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সাথে বাক্যালাপ করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সর্বোপরি যাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থাপনা রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তারা তিন শ্রেণীতে বিভক্ত। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন আল মুসবিল, যারা গাটের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি জামা ঝুলিয়ে ঝুলিয়ে পরে। ও বাবাজিরা ভাইরা, ওদের পরিণতির ব্যাপারে আমি আরো একটা হাদিস আপনাকে শুনিয়েছি। চলুন দুই নম্বরে রাসূলুল্লাহ ওই হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াল মান্নান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন দান করে যারা খোটা দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ মাফ করবেন না, এদের জন্য জাহান্নামের কঠিন আযাব বরাদ্দ। ও বাবাজিরা ভাইরা, এই সমাজে এমন লোক তো এভেলেবেল পাওয়া যায়, খাইয়ে খাইয়ে পরে আবার খোটা দিয়ে বলে তোর গলায় আঙ্গুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়। তুই আমার সাথে এমনটা করলি কি করে? তাহলে কেন? তাহলে আমি আমার কাছে যা খেয়েছি ভুলে গেছিস? তোর পেট চটকালি আমার বাড়ির ভাত বেরোবে। এরম খোটা দেওয়া লোক আছে না নেই? হ্যাঁ, এই যে আমার দিকে তাকাও, মাদ্রাসায় কিছু দে বলে তুই কটা, তোর বাপ ক টাকা দেয় আর তুই ক টাকা দিস? আমি বছরে 5 লাখ টাকা দেই, আমি মাতব্বারি করবো না, তোর বাপ মাতব্বারি করবে। এরকম বলা লোক আমাদের দেশে আছে না নেই? আরে জোর করে বলেন। এবং আমি বলে দিচ্ছি, পয়সাহীন দুর্বল মানুষের তুলনায় পয়সাওয়ালা সবল লোকেদের ভিতরে এই চরিত্রের প্রবণতা অনেক বেশি। আই এম রাইট? আরে জোর করে বলো না কেন? আই এম রাইট? যাদের দুটো পয়সা হয়ে গেছে অহংকারে পা মাটিতে পড়ে না। আমার ভুল হয়ে যেতেও পারে, ভুল হয়ে গেলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। ঠিক বলছি? অন্তত আমি না বললি রসুল তো বলতেছেন। হ্যাঁ না বলে না? এ ভাই সাহেব ঘুমিয়ে পড়েছ নাকি? হেলান দিলি ঘুম লাগবে ভাই সাহেব। হ্যাঁ, এ প্রবণতা পয়সাওয়ালাদের ভিতরে অনেক। যাদের রক্ত নেই, নিরক্ত, যাদের অর্থ নেই, হ্যাঁ, ওরা এসব কথা কোথাতে পাবে যে আমি 5 লাখ টাকা দেই, আমি কথা বলবো না, তা তোর বাপ এসে কথা বলবে? আমার বাপ মসজিদের জমি দিয়ে গেছে, মাতব্বারি আমি করব না, তা তুই করবি? আছে না নেই? জোরে বলেন, क्या होगा ভাই? দান করে খোটা মারবা? রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব বলেন যে কিছু মনে করবেন না, রাসূল বলতেছেন যে দান করে খোটা দেওয়া আর বমি করে বমি খাওয়া, বমি করে বমি খায় একটা প্রাণী, নাম কি বলেন দিন? জোর করে বলেন। যারা দান করে খোটা দেয় এরা কি? যত পারিস খোটা দে এবার। তবে রাসূলের এই হাদিসটা জানো মাথায়? চলুন 3 নম্বরটা বলে ফেলি, উঠে নিয়ে তাই বলবো। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, সবাই এগিয়ে গিয়ে আসে, সামনে যার যতটা জায়গা আছে এগিয়ে আসে। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা,
কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরা